দেখুন, ঠিক 6 মাস আগে দেশ ছেড়েছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা, আর 6 মাস পর একেবারে খড়গহস্ত শেখ হাসিনা সরাসরি টার্গেট মোহাম্মদ ইউনূসকে। তিনি বলছেন মোহাম্মদ ইউনূস খুনের ছক করেছিল, এবং শুধু তাই নয়, শেখ হাসিনা এবং তার বোনকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এমনই সরাসরি বেনজির আক্রমণ হাসিনার। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, কোনো রকম পরোক্ষভাবে কথাবার্তা নয়, একদম সরাসরি টার্গেট মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার, বলছে খুনের ছক কষেছিল। এ তো মারাত্মক অভিযোগ সামনে এলো। একেবারেই দেখো, শেখ হাসিনা তিনি ছাত্রলীগের সমাবেশে অনলাইন যে বক্তৃতা দিয়েছেন, সেখানেই এই বেনজির আক্রমণ শেখ হাসিনার তরফ থেকে করা হয়েছে মোহাম্মদ ইউনূসকে। এবং সেখানে একেবারে তিনি দায়িত্বহীন ভাষায় বলেছেন যে ইউনূস সাহেবের লক্ষ্য ছিল আমাদের দুজনকে হত্যা করা। এবং তার বক্তব্যদের যেভাবে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা এক রকমের ফ্যাসিবাদী সরকার চলছে। তারা মানুষকে হত্যা করছে, যাদেরকে হত্যা করা হচ্ছে তারা অন্ততপক্ষে 400 জন আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। তাদের হত্যা করা হচ্ছে, ইতিহাসকে ধ্বংস করা হচ্ছে, স্বাধীনতা। এবং তিনি এটাও বলেছেন যে স্বাধীনতার ইতিহাসকে ধ্বংস করা হচ্ছে। এবং এই সরকার অর্থাৎ ইউনূস সরকার, তারা স্বাধীন সরকার তারা চান না, এবং তারা চান যে তারা পাকিস্তানের অধীনে থাকবেন। এবং সেই কারণেই এই গোটা বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের পাশে তিনি একাধিকবার দাঁড়িয়েছেন। যখন তিনি নিজের যে মাইক্রো ঋণ অর্গানাইজেশন তৈরি করছেন, সেই সময় ইউনূসের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি একাধিক জায়গায় তিনি সাহায্য করেছেন মোহাম্মদ ইউনূসকে। কিন্তু তার যখন দুর্নীতি সামনে এসেছিল, তারপর থেকেই তিনি শেখ হাসিনার এভাবে বিরুদ্ধে চলে যান, এবং এইভাবে তাদেরকে একেবারে কার্যত হত্যা করার ছক করা হয়েছিল যখন তিনি দেশ ত্যাগে বাধ্য হন। এবং এই ইতিহাসকে, এই ফ্যাসিবাদী সরকার দেশের যে ইতিহাস রয়েছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে গুড়িয়ে দিতে চাইছে। একেবারে সঙ্গে থাকো মৈত্রেয়ী, দর্শকদের শোনাই ঠিক কি অভিযোগ শেখ হাসিনা একেবারে সরাসরি টার্গেট করেছেন মোহাম্মদ ইউনূসকে, কি বললেন শুনুন। এবার তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে 2 বোনকে হত্যা করা। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। আমি ছাত্রলীগকে ব্যান করেছে, ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই, কারণ ইউনূস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক, অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে। এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে, এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে, কারণ নিজে ট্যাক্স দেবে না, মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে, ভ্যাট বসাবে, জনগণের ভাত দিতে পারবে না, পুলিশের পোশাক বদলায়, পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায়, কৃষক চাষ করতে পারে না, সার পায় না, সেচ পায় না, শ্রমিক কাজ পায় না, শ্রমিকদের বেকার করে দেয়, অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে। এবং বাংলাদেশের মানুষকেও বলবো, আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের পাশে। দেখুন, এখানেই শেষ নয়, সরাসরি যে মোহাম্মদ ইউনূসকে টার্গেট করলেন, তারপরও শেখ হাসিনা অভিযোগ সামনে আনলেন যে ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা, সেই অভিযোগও সামনে আনলেন শেখ হাসিনা। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল 75-এর পর, এরপরে আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না, ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। দেখুন, বাংলাদেশে যেভাবে ভাঙচুর লুটপাট চালানো হচ্ছে,
গতকাল আপনারা জানেন ধানমন্ডির 32 নম্বর বাড়ি কার্যত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এতে সরব হয়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা। তিনি বলছেন যে তদারকি সরকার ফ্যাসিবাদী সরকার। কি বলেছেন শুনুন। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি, একমাত্র 32 নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল, সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। গণভবন তো সরকারি, সেটা ভাঙা চোরা লুটপাট দুই হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে নিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে, তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন। আর 32 নাম্বার, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে এই বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম, কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকেনি। তো কিন্তু যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ হত্যা করেছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো, এদের এই ধ্বংস যজ্ঞে যেন অংশ না নেয়। দেখুন, যেভাবে ভাঙচুর লুটপাট হয়েছে তাদের সরব হয়েছেন, আর যেমনটা বললাম যে ফ্যাসিবাদী তদারকি সরকার এই বলেও তোপ দেখেছেন, কারণ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর স্মৃতি যেভাবে মুছে ফেলার চেষ্টা হচ্ছে সেখানেই সরব হয়েছেন মুজিব কন্যা। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, বাংলাদেশে ভাঙচুর লুটপাট লেগেই রয়েছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ লেগেই রয়েছে। গতকাল যে ঘটনাটা ঘটলো সেখানে আজ মুজিব বাড়ি, ধানমন্ডি 32 নম্বর বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সরব হয়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা, কিন্তু তিনি এর পাশাপাশি এই অভিযোগও সামনে আনলেন ফ্যাসিবাদী তদারকি সরকার বলে তোপ দাগছেন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর স্মৃতি মুছতে মরিয়া এই তদারকি সরকারকে। একেবারেই দেখো, শেখ হাসিনা তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে গতকালের যে ঘটনা ঘটেছে 32 নম্বর ধানমন্ডির যে বাসভবনে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে এবং সেখানে যেভাবে বুলডোজার নিয়ে এসে তাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্টতই বলেছেন যে এভাবে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় চলছে এবং এই সরকার এখানে ওই বাড়িতে তিনি কখনো থাকেনি, ফলে সেই বাড়ির প্রতি এত আক্রোশ কেন এবং সেই বাড়ির ওপর কেন আক্রমণ করা হলো। সেখান থেকে বঙ্গবন্ধু একসময় বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন, ফলে সেই বঙ্গবন্ধুর বাসভবনের ওপরে কেন এরকম হামলা, সেই প্রশ্ন তিনি তুলেছেন। প্রিয়াঙ্কা, দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী, না যারা মানুষের কল্যাণ করে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, ঘরে ঘরে আলো জ্বালে, দেশের মানুষকে উন্নত জীবন দেয়, তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার? দেশের জনগণই বিচার করবেন। আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি, দেশের মানুষের কল্যাণে কাজ করেছি, শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি, যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল। আজকে সব ধ্বংস হয়ে গেছে। তবে আমি এটুকু আশাবাদী, আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে তা ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।